আমি রিসোর্ট দেখতেছিলাম, শ্রীমঙ্গলের রিসোর্টগুলো দেখতেছিলাম যে কোন রিসোর্টটা সব থেকে ভালো হবে, সেখানটায় যেয়ে উঠবো, যেন সব জায়গা আশেপাশে থাকে। আপু তো সিলেটে থাকেন, যেহেতু সিলেট সম্পর্কে ধারণা আছে, আমাকে একটু জানায়েন যে শ্রীমঙ্গলে গেলে আমি কোন কোন সাইটটাও চাইতে পারবো। ঠিক আছে, আমাকে একটু ইনবক্স করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন গেলে তো মনে করেন রিসোর্ট না হয় হোটেলে থাকতে হবে, যেহেতু আত্মীয় আছে, সে হচ্ছে ওখানে জব করে। হ্যাঁ হ্যাঁ সেটা। এটাকে আমি এখন চেক চেক করবো কি করে, জাস্ট হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে দিয়ে দেখবো যে চিনি আছে কিনা। হ্যাঁ, আইসিং সুগার কিন্তু চিনি দিয়েই তৈরি করা হয়। এই যে একদম স্মুথ আছে, চিনি কিন্তু বাড়তেছে না, তার মানে আমার ক্রিমটা হয়ে গেছে। আমি আর এতে লিকুইড দিয়ে দুধ দিয়ে বিট করবো না। আচ্ছা, এখন আমি ভাববো যে আমার লিকুইড দুধটাকে অনেক বেশি হয়ে গেছে, এটা কি ওয়েস্ট হয়ে গেল বা কি, কিন্তু তা না। আমি এখন এর মধ্যে চিনি দিয়ে গালাইতে গেলে সময় লাগবে, সেক্ষেত্রে আরেকটু পানি দিব, পানি দিয়ে হালকা একটু আইসিং সুগার দিয়ে দিব, তাহলে আমার এটা সুগার সিরাপের কাজ করলো। ঠিক আছে, তাহলে এটা আমার সুগার সিরাপের কাজ করলো। ক্রিমটা কাছে আমি আর আমাদের হুইপ ক্রিম যেমনটা স্মুথ হয়, এই ক্রিম কিন্তু সেরকম স্মুথ হবে না। যতটুকু হবে হবে, বাদ বাকি বেশি একটা স্মুথ হবে না। এই যে ক্রিম তৈরি করছি, এটাকে আমি এখন একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিব। বেশি ভালো হয় প্লাস্টিক রাবার দিয়ে র্যাপ করে রাখলে বেশি ভালো হয়। আর বাটার স্কচ কেকটা সবসময়ের জন্য আপনারা টাটকা তৈরি করার চেষ্টা করবেন, কারণ বাটার স্কচ কেকে কিন্তু টেস্টটা বেশি একটা ভালো আসে না। একদম টাটকা যদি হয় তাহলে বেশি ভালো হবে। যেমন আজকের কেকটা, এই কেকটা কিন্তু কেউই খায় না, এই জন্য আমি কিন্তু একদম ছোট্ট করে বানাইছি কেকটা, যেন আমার কেকটা ওয়েস্ট না হয়ে যায়। বাটার স্কচটা হচ্ছে একে তো বাটার দিয়ে কেকটা তৈরি, আর তারপরে হচ্ছে বাদাম আর বাটারের টেস্টটা মানে বেশি একটা ভালো না আপু। হ্যাঁ, বাটার স্কচের যে ফ্লেভারটা আছে আমি বেশি একটা ভালোই পাই না। আর বাটার স্কচ আর রেল ভেলভেট দামেই বেশি, ঠিক আছে, কিন্তু খাইতে টেস্ট সেরকম না। এখন তো বাটার স্কচ কীরকম করে জানেন, হুইপ ক্রিমের মধ্যে ক্যারামেল সস দিয়ে আপনার বাটার স্কচ বানায় দেয়, কিন্তু রিয়েল যে বাটার স্কচ টোটালি বাটারের উপরে হবে। এই যে বাটার ক্রিমটা তৈরি করলাম, এই ক্রিম দিয়েই এটা তৈরি হবে। প্লাস আরও কিছু আছে, বললাম না একা একা হয়। ওই যে আপু হচ্ছে ওনার বোন আসছে হুট করে, ওনার জন্য কিন্তু আমি ক্লাসটা নিতে পারছিলাম না। উনি ওই যে টনসিল অপারেশন করছেন, যার জন্য পিছাই গেল, তাও তো এখন চলে গেছে। এখন কি করার, ভিডিও না করতে পারলেও অন্তত পক্ষে আপনাদেরকে দেখাই দিতে পারবো প্র্যাকটিক্যালি, কারণ এই বড় স্ট্যান্ড তো আমি রান্নাঘরে নিতে পারবো না, আর আমার কাজ হচ্ছে রান্নাঘরের কাজ। আচ্ছা দাঁড়ান, আমার হচ্ছে আছে, আমি যদি পারি আমি এখানে দেখাই, কিন্তু আবার দেখা গেল যে যথেষ্ট সময় লাগছে। এখন বাটার ক্রিম শেষ, বাটার ক্রিমের পরে আমি বানাবো প্রালিন। প্রালিন বানাতে গেলে আমার এখানে 100 গ্রাম চিনি লাগবে, পানি লাগবে 20 গ্রাম, বাদাম লাগবে 20 গ্রাম। তাহলে আমি যদি হাফ রেসিপিতে কাজ করি, তাহলে আমার পানি লাগবে 10 গ্রাম, বাদাম লাগবে 10 গ্রাম, আর চিনি লাগবে 100 গ্রাম। তাহলে প্রথমে আমি বাদামটা মেপে নিব। বাদাম লাগবে 10 গ্রাম। আমার বাদাম খাটার লিস্টটা দেবো। আচ্ছা, 8 গ্রাম গেল। এবার আমার লাগবে কি চিনি। চিনি লাগবে কত, এখানে হচ্ছে হাফ মেজারমেন্টে কাজ হবে। চিনি লাগবে আমার 100 গ্রাম, তাহলে 50 গ্রাম নিব চিনি।
যেহেতু কেক আমাদের একদমই ছোটো, সেক্ষেত্রে আমার এটা অনেক হয়ে যায়। হ্যাঁ, আমি 50 গ্রাম না, আমি নিজের আন্দাজ করে একটু বানাচ্ছি। 8 গ্রাম নিচ্ছি তো 2 গ্রাম কমাই দিচ্ছি, তাহলে এখানে 10 গ্রাম কমাই দিই, 40 গ্রাম নিই। এবার পানি নিব, পানি পরে নিচ্ছি। আচ্ছা, এটা এই দুটো গেল কি আমার প্রার্লিংয়ের জন্য। পানি যাবে এখানে 10 গ্রাম, আর ইসের জন্য যাবে কত, ক্যারামেল সস। ক্যারামেল সসের জন্য আমার এখানে 40 গ্রাম চিনি বলছে, তাহলে আমি এখানে নেব 20 গ্রাম। এক 2 গ্রামে কোনো সমস্যা না, কম বেশি করতে গেলে অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, চিনি গেল, এখানে পানি লাগবে কত, 10 গ্রাম। তার মানে আমি 20 গ্রাম নিচ্ছি, 10 গ্রাম তো পানি দিতে পারবো না, 5 গ্রাম দিতে হবে। পানি দরকার হলো দিলামই না, আর পানি না দিলে বেশি ভালো হয়, ক্যারামেলটা তাড়াতাড়ি রেডি হয়। আচ্ছা, এখানে বাটার বলছে 20 গ্রাম। 20 গ্রাম যদি হয় তাহলে আমি নিব 10 গ্রাম। বাটার গেল কই, এই যে বাটার আমার সামনেই আছে, 10 গ্রাম নিব। আচ্ছা, হুইপ ক্রিম লাগবে 40 গ্রাম, মানে 20 গ্রাম। আমার হুইপ ক্রিম বের করতে মনে নাই, আস্ত হয়ে রয়েছে। এখন আমি সেক্ষেত্রে কী করবো, এই যে এই ক্রিমটা আমি বের করে রাখছি, যদিও বিট করা ক্রিম দেওয়া যাবে না, তারপরেও এখন কিছু করার নাই। এই ক্রিম দেওয়া ছাড়া আমার কিছু করার নাই, আরও কালার মিক্স করা আছে, এখন কিছু করার নাই এছাড়া। আচ্ছা, আমি ক্রিমটা মেপে নিই। কত দিব, 20 গ্রাম। লিকুইডটা দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, 10 গ্রাম। আবার 23 দেখায়, যা আছে তাই। আচ্ছা, বাবা মামের পর্ব শেষ, এটাকে কালকে বাদ দিতে বললেন, বাস। খুব বিরক্ত করতেছে এই জায়গাটা। এই চুলাটা হলে হয় কি যে আমার রান্নাঘরে কারোর হেল্প লাগে না। হ্যাঁ, কয়েকদিন ধরে আমরা বলতেছি নিয়ে আসতে, এই যে নিয়ে এসে দিচ্ছে। এখন আলার মধ্যে সমস্যা না হলেই হলো, কারণ সব জায়গায় সব লোড নিতে পারে না। আর নিচে স্টিলের করে রাখছি, আল্লাহ বসে। বললাম না এই প্রবলেমটা হয়, সার্কিট পড়ে গেছে, কেমন তো লাগে। দেখছেন, সার্কিট পড়ে যায়, তাহলে কীভাবে ক্লাস কি বলেন। যাই হোক, লাইন অফ হয়ে গেছে বলে সব উল্টো হয়ে গেছে। ক্যারামেল সস করার জন্য আমরা কী করছি, হাফ রেসিপিতে কাজ করতেছি বলে এখানে 20 গ্রাম চিনি নেব। এত জ্বালায় আমি বুঝি না।
ক্যারামেল সস তৈরি করে আমরা কিন্তু আর ফ্যানের বাতাসে কাজ করবো না। ক্যারামেল সস তৈরি করে আমরা ডেকোরেশনে ডাইরেক্ট চলে যাবো। আর ক্যারামেল সসটা কিন্তু একটুতেই ফ্যান ছাড়লে জমে যায়, জমে যায়। সামান্য একটু ক্যারামেল হয়ে আসছে, এর মধ্যে আমরা হুইপ ক্রিম দিয়ে দিব। এই হুইপ ক্রিমে আমার কিন্তু কোনো ফ্লেভার অ্যাড করা নেই, জাস্ট সামান্য একটু ইয়েলো কালার করা। ওই যে রসমালাই ফ্লেভারের কেকটা দেখাইছিলাম না, ওর মধ্যে সামান্য একটু ইয়েলো কালার দেওয়া। আর আমরা চেষ্টা করবো লিকুইডটা নেওয়ার জন্য। হ্যাঁ, লিকুইডটা নিলে দেখা গেল যে আমার ইটা ভালো। এই যে দেখেন, এর মধ্যে সামান্য একটু পানি ছিল বলে কি ভেজালটা পাকছে। পানি থাকলে ক্যারামেল হতে অনেক সময় লাগে। হ্যাঁ আপু নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই আপু, করেন। এইটা ডেকোরেশনটা দেখাবো, এই আর কি বাটার স্কচের ডেকোরেশনটা দেখাবো। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই আপু, ভিডিও থাকবে তো ভিডিও দেখে নিন। এইগুলো প্রসেস তো দেখছেন, এইগুলোই মেন, বুঝছেন? আর ডেকোরেশনটা জাস্ট দেখলেই বুঝতে পারবেন, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে আপু। সেটা চুলা অফ করে দিলাম, কারণ এটা আস্তে আস্তে হয়েই যাবে। আচ্ছা, এই পর্যায়ে আসলে আমরা তখন ক্রিম দিয়ে দিব। ক্রিম দিলে কিন্তু এটা একটু জমাট বেঁধে যাবে। সব কিছুতে হাত না ঢুকলে কাজ করা যায়? আচ্ছা, এবার এর মধ্যে দিব আমি 10 গ্রাম বাটার। রেশিওটা বুঝতে পারছেন? যদি 40 গ্রাম হয় তাহলে 40 গ্রাম চিনি হলে 40 গ্রাম হুইপ ক্রিম হবে, আর 20 গ্রাম বাটার হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আন্দাজ করে 10 গ্রাম মতো বাটারটা দিয়ে দিচ্ছি। এই যে 10 গ্রামই হবে, যেহেতু বাটারটা একটু ভারী হয়, বাটার হবে। 10 গ্রাম বাটার দিচ্ছি এখানে। আমরা হাফ রেসিপিতে কাজ করছি, তো যার জন্য এখানে আমরা 20 গ্রাম চিনি দিছি আর 20 গ্রাম হুইপ ক্রিম দিছি। আর বাটার দিছি 10 গ্রাম। ঠিক আছে, পানি ইউজ করি না, কারণ কি পানি ইউজ করবো না, এই জন্য। পানি ইউজ করলে আমাদের ক্যারামেল হতে সময় লাগে। ঠিক আছে, ফ্যান ছাড়া যাবে না, ফ্যান ছাড়লে আমাদের সসটা জমে যাবে। আমি বাটির মধ্যেই ঢেলে দিচ্ছি।
এখানে কোনো নিয়ম নাই যে আমাকে মিল্ক দিয়েই সুগার সিরাপ দিতে হবে। আমার জাস্ট যে লিকুইডটা আমি হচ্ছে বানাইছি এখন ওটা নষ্ট হয়ে যাবে, এজন্য আমি একটু আইসিং সুগার দিয়ে দিছি বা চিনি দিয়ে আপনারা এরকম বানাই ফেলতে পারেন। আসি 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 শেষে ভাত চড়াইতে আসলাম। এবার হচ্ছে আমি কি দিলাম প্রথমে দিছি আমি হচ্ছে ফ্যানটা বন্ধ করে দেন, আমার তো মনে নেই এখন ফ্যান ছেড়ে দিছি। কি আপু? হ্যাঁ শোনা বানাবো। দেখো আমি যে পরিমাণে ক্রিম দিই এরকম ক্রিম তো কেউ দেয় না। ওই যে আমাদের ওই যে যশোরের যে গ্রুপটা আছে না, ওই গ্রুপে যারা কেক সেল দেয় ওরা 500 টাকায় কেক সেল দেয় চকলেট পাউন্ড, চকলেট কেক বুঝছেন? তাহলে কি পরিমাণে দেয় ওরা? চকলেট দেওয়ার পরে দিয়ে সাজায় সাথে কি হবে একদম সেম দেখতে। আমি বললাম না যে জমে যাবে, ক্যারামেল সস জমে যাবে, ফ্যানের বাতাস দিলেই জমে যাবে। এটা কি এটা না কি জমে গেলে পরে আর উপরে কোনো ডেকোরেশন করা যায় না। বেশি দিব না, সামান্য দিব। হ্যাঁ অল্প দিন সামান্য। আর এই যে যেটা প্রালিং করছিলাম ওই প্রালিং এর গুঁড়া, এটা জাস্ট খাওয়ার টেস্টের জন্য দেয়, এটা আরো গুঁড়া করতে হবে কিন্তু আপু গুঁড়া করে সবসময়, আমি কোনো রকম 2 নাম্বারই করে নিয়ে আসি। পানি খাওয়া তুমি? কি দেবেন আগে ক্রিম? না আগে সুগার সিরাপ। গরম যা লাগতেছে আপু, গরম না গোসল করি না সারাদিন। কি জিজ্ঞাসা করতে ফটফটি হ্যাঁ এটা আমি বুঝলাম কি করে জানেন, যে একদিন হচ্ছে যে আমি বলেছিলাম না ফোনে কথা বলতে ওর পরে সাথে কথা হ্যাঁ নুসরাত কাছে কি না, তখনই বুঝলাম বারবার না। আর এটা এখন ঘুমে পড়ে যাচ্ছে, হাতের লেখা করে সব বাড়ি ছিল আজকে এক কথা। এখন একটু পানি গরম দেবেন? এটা তো এই যে জমে থাকবে না। বাটি চেঞ্জ করে নেবেন। এখন কি করবো? বাবু 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 বাথরুমে মা নিচে নিচে, আমি নিজেই জাতি করতেছি না, একটু নিচে তো হেল্প করুন। তুমি হচ্ছে তালুটা করে দেন নিচেতে, ছোট মানুষকে ও সমস্যা না, এক করে চলে যাবো। আন্টি হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। ওই ক্রিম ওই মধ্যে ঢুকলে আমরা চলে যাবো। দাঁড়াও 1 মিনিট যা দিয়ে দিলাম কিছু যখন না এই যে এটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা এই যে দিব এগুলো, হ্যাঁ প্রালিং দিব আর হচ্ছে সস দিব, এই যে ভুলে গেছি এখন। যাই হোক ওটাই ফেলছি, এর মধ্যে লাগছে এই পাশ লাগুক ওই পাশ লাগুক যেখানে লাগুক লাগছে। জানো আপনি কি বাটিতে দেবেন? ওটা খাই ফেলবেন, দেবেন কিসে? ওইটা দেবেন। সুগার সিরাপ দিলে কিন্তু কেকটা এমনি বড় হয়ে যায়। জি এখন কি কয় তা কি করে বলবো আমি? এতে কি দেবেন না ছোট হয়েছে? আমার এখানে তো নেট আছে, ওটা পাইছে এবার পাইছে। এতে দেবেন? হ্যাঁ বাবু বড়দের বিষয়ে বেশি একটা জানতি নেই, বড়দের বিষয়ে বেশি কথা জানতি নেই। দিয়ে দেবো? থাকতে দিয়ে দেবো?
দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেন, সব কাছে দিয়ে দেন। ওই স্প্যাচুলা নিয়ে নেন, ওই পাশে আছে, কই স্পার্কল রান্নাঘরে আছে স্প্যাচুলা। এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসেন, চুলাটা বন্ধ করে নিয়ে আসেন। চুলা রাখবো, তারপরে শুক্রবার গেটটা খুলেছে, কেমন লাগে তো প্রতিদিনই চাকরি তাই দেখো ঘোরা কি হবে আম্মা কতবার পর্দাটা ইয়ে করতেছি, কতবার পর্দাটা করতেছি। ওয়াও গরমে কাজ করা যায়, এই ক্রিম হচ্ছে জমে যায় না, এই ক্রিম জমে যায়। করে দাও নদী দিয়ে দাও কি কালো হয়ে যাবে এই হাত ফুটে যাবে কিন্তু। ঠিক আছে, সিস্টেমটা দেখলেন তাহলে? সিস্টেম হচ্ছে বাটার স্কচ কেক ডেকোরেশন করতে গেলে আমাদের বাটার ক্রিম লাগবে, প্রালিন লাগবে, আর ক্যারামেল সস লাগবে। ক্যারামেল সসটা আমরা একদম লাস্টের দিকে করব, একদম লাস্টের দিকে করব। লাস্টের দিকে করলে হবে কি, এটা আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই এই কেক। এটা খুবই সুন্দর একটা সাইজ হয়েছে হ্যাঁ আপনার বুদ্ধি হয়েছে এবার যেগুলো না ওই ছোট্ট একটা কিনে হ্যাঁ, যেটা ওয়েস্টেজ হবে সেটা। প্রালিনটা একটু বেশি গলে গেলে তাহলে দেখা গেল যে হয়তো কি মানে আরেকটু যদি গুঁড়ো গুঁড়ো করা যেত তাহলে আর একটু বেশি করে দিতাম, বেশি গুঁড়ো করা যায় নাই। হ্যাঁ, এই জন্য আর বেশি করে দিই। পাউন্ডকে খাতে ইচ্ছা করতে হবে তো কি একেবারে সেদিন খাই তারপরে আপু কত নেবেন আমার একটু শুনে কোষ হ্যাঁ, আমার মা খাবে ও আচ্ছা। তো হাফ পাউন্ড পাউন্ড পিস হুম, একটু শুনে দেখো আমার দেখা যাচ্ছে না, দেখেন নি? না না আপনারা দেখেন দেখি আমো আমি রান্না করতেছি হ্যাঁ কত কত তা পাপার কি কিনতে করেছিস বেশি দাদা আনতে কিছু মনে আছে তো আমি দুটো রুটি বের করে ঘুম নেন দিয়ে ঘর বাড়ি বসে আমি এখন আপনার সাথে আপনাদের বাড়ি যাবো, চলেন যে গোসলটা করে আসি। চলেন তাড়াতাড়ি ভাত খেয়ে আসেন চলেন তাড়াতাড়ি চলেন। ভাত খেয়ে আসেন ভাত কি আম্মু আমার জন্য রান্না করছে? না আমি তো মুরগির কাছে এনেছি ও, মুরগির গোশ পোলাও ভাত শেষ আমি চাইছিলাম বাইরে যাইতে, 9:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, বাইরে থেকে যে নানার গ্রিল খেয়ে আসবো। আর আমার নান খেয়ে হ্যাঁ সেখানে দুটো না, আমার আম্মু থাকলে তো আমি মুরগি খাইতে পারি না, বুঝছেন না? তখন হচ্ছে গিয়ে ওই যে কিছু কিছু মানুষ হচ্ছে হিন্দু থাকে, গরু গোশ খেতে পারে না, আর আমি হচ্ছে কি তাও জানি না। এটা হলে শেষ আপনার হ্যাঁ, এটা হলো শেষ। আমি তাড়াতাড়ি ঘুটি তাহলে আবার শেষ হয়ে যাবে কি ভাইয়া কি করছে? খেয়ে ফেলেছে না? ওই যে তুলো ভাই তুলো ভাই, আমি তো বুঝে গেছি। তুলো ভাই গলা এরকম বড় তবে কিছু বাড়িতে না আস্তে এদিকে সব শোনা যায়। আমি তো পরে মিশে যাবো কি তেল তেল করে সব ওটা কি গলিছে দেখেন। হ্যাঁ আমি জাস্ট একটা সিম্পল ডিজাইন দেবো, আর কোনো হ্যাঁ ও সিম্পলি করেন আর আগের গুলো আছে দিয়ে আমি বলাই ক্রিম যদি বেঁচে যায় আমি বাসায় এসে বাসায় পছন্দ করে আমি কি হাত পিকতেছিলাম ভাই তার চুল তাই জানে পাকাটা শুরু করতে পারি না এটা ধরে ইয়া মাংস মাংস ভাই শুধু তুই এই শুনে যাচ্ছিস হ্যাঁ এই কেন না আমি কথা বলছে না মাংস আচ্ছা, বাটার ক্রিমে কিন্তু বেশি স্মুথ ফিনিশিং আসে না, তবুও আমরা চেষ্টা করব যতটা স্মুথ ফিনিশিং নেওয়া যায়। চলে আসলে তার কি চাকরি পারবে না মাগো আমু একটুখানি খাচ্ছে ঠিক আছে কি করো এই ভাল এগুলো বলো এই চুল রে উপরটা কেটে দেন তো, তাহলে বুঝবি ক্লাস করতেছে। ওইটা বলেছে দেখেন তো, তাহলে এর মধ্যে দেন। দেখেন তো মুখ ছোট কোনটা, বলি না আবার বুঝতে যায় এই যে এটার মুখ ছোট। আমি তাহলে এমনি এখন দিয়ে না, বেশি গরম থাকে এখন দিয়ে না, একটু ফ্যান ছেড়ে দেন, তাহলে দেখা গেলো ইয়ে হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে। দাও বেশি গরম আছে না হাফ পাউন্ড কেক ক্রিম সহ কতটুকু? 250 গ্রাম। 250 গ্রাম হলে পারফেক্ট হয়। হ্যাঁ, এই তো আমি ঘুরছি দাও এসব তো এই গরম পানি নিয়ে না করব না বাটার স্কচ কেকের বিভিন্ন ডিজাইন আছে, আমি হচ্ছে ডিজাইন দিয়ে দিব, সেই ডিজাইন দেখে কাজ করলে হবে।
কোনো সমস্যা নাই। আর এখন আমি একদম সিম্পল, যেটা একদম ছোট, একদম সিম্পল একটা ডিজাইন দেখাই দিচ্ছি। আমার আজকে বাথরুমে কাজ করছে, আরেক বাসায় যেতে হবে গোসল করতে। চিনি মানে আলাদা না, আমার রেসিপি আপু ওই যে ইটা দেন তো, ব্রেড নাইফটা সাইড থেকে একটা ডিজাইন দিয়ে স্পাইরাল ডিজাইন কি দেবো? ওই যে ব্রেড নাইফ বলেন। আর কখন ডোনাট বানাবো বলেন? কালকে বানাবানে, পরশু দিন নিয়ে যাবেন, ঠিক আছে? কি দেবো? একটা টুথপিক বের করেন, কিছুই দেওয়া লাগবে না, থাক হয়েছে, যা হয়েছে হয়েছে, আর লাগবে না, শুধু টুথপিক দেন। আর ওটা কি ঢুকেছেন? হ্যাঁ, মানে তাড়াতাড়ি করতে তো আমার চলে আসে। হিটলার ভালো আছে? ও একা একা ঠিক করতে যাচ্ছে না, ওখানে আমার নাম লিখে এত করতে আমি এর মধ্যে রান্না করতে দাও না হিসেবে না, ইস্যু রাগিনি, ইস্যু রাগি না, মিথ্যা কথা কইছি। সে কপাল ইস্যু লেগেছে। আজকে আমাদের বাথরুমে কাজ করছে, বুঝছো? কি করেছে কাজ? পুডিং। ভেঙে? আপু আপু ওগুলো ধুয়ে না আপু, আপনার এমনি ঠান্ডা লাগার সমস্যা? এখানে এরকম গোল গোল জিলাপি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো বলছিলাম। যে জিলাপি যে বললাম না, বাতাস লাগলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। ওয়াও ওয়াও, ক্যামেরায় দেখা যাচ্ছে সুন্দর, বাইরে দেখা যাচ্ছে ফিশ। ফিশ ফিশ ফিশ। এটা জমে গেছে আবার, সাইড থেকে ড্রিপিং ড্রিপিং দিতে হবে বেশি। এই সসটা এরপরে একটু এরকম এরকম দেখুন, তাহলে শুনুন। আরো লিকুইড হওয়ার দরকার ছিল, বাতাসে রেখে জমে গেছে। জমে যাচ্ছে, বলুন কি করি? আপু ওইটা বাটার কি করবেন ওইগুলো? ওটা বাটার একটু কাঁচায় ওই একটা বাটি বুটিতে রেখে দেন, দেখেন যদি বাটি আছে নাকি। বাটিতে তো চকলেট রয়েছে, আচ্ছা ওই যে কোনো একটা এমনি বাটিতে রেখে দিলেই হবে, দিতে হবে না তো? কিচ্ছু হবে না। কালকে এসবে রাখবো? কি রাখবো? চকলেটস। এই যে এটা 600 করে যাও কাছে। দেখেন কাজ করতে করতেই জমে গেছে। আর দিয়ে আসবেন। তার মধ্যে দেখুন আজকে এমনি মেলা ইসের কাজ হয়ে গেল। তোমার হাত ফসা হয়ে যাবে। হ্যাঁ যাক, মিষ্টি হচ্ছে নাকি আপু? মনে হচ্ছে মনে হচ্ছে না, মিষ্টি হচ্ছে। শিগগিরই চলে আপনি কথা নেই। হ্যাঁ আপু তাহলে থাক, যাবো না। আলে চলে না দুটো খাই বসে না লাগনা খাইয়ে অল্প করে দরকার বাট আরে এটা খাইয়ে আমি রুটি বানাই, মানে ডিম আছে না, ডিম কি করে না এই ভাত আছে না সমস্যা নেই। ভাত খাইয়ে দুধ দেবে। ভাত দুপুরে খেয়েছি না, আমি এমনি ডায়েটিং করি, বোঝেন না? এই কয়টা খাইয়ে নে, একটা খাইয়ে দুধ দিয়ে দেন চলে। আপনি এসে গুছাই নেন, এগুলো খেলে আপনি এসে গুছাই নেন, দুই গাল খাবেন খাইয়ে বেশি খাবো না। এই যে বসে থেকে কাজটা করা হয়েছে, যার জন্য কাজটা উল্টোপাল্টা হয়ে গেছে। আর এই যে আমি বাটার স্কচের যেগুলো হচ্ছে ডেকোরেশনগুলো আছে, সেই ডেকোরেশনগুলো আমি পাঠিয়ে দিব। আমার ক্যারামেল সসটা জমে গেছে বিধায় আমি কিন্তু এইভাবে কাজটা করে ফেলছি, এখন কিছু করার নাই। এই জন্য বললাম না যে সাথে একজন না হলে আসলে একা একা পসিবল হয় না। তারপরেও আপু যতটুকু পারছে ততটুকু সময় দিছে। লেগে রয়েছে। এটা কি এইভাবে হ্যাঁ নরমাল চলো, আমি ফোন টোন চার্জে দিয়ে যাই আপনার সাথে। চলেন কাটেন কিছুতে এসে কথা বলেন। না আর কথা বলা বলি কিছু নেই, বন্ধ করে পরিষ্কার ভিডিও